আজকের টপিক নর্মদা নদীভিত্তিক পরিবেশ আন্দোলন সম্পর্কে একটি টিকা লেখো অথবা পরিবেশ আন্দোলন হিসেবে নর্মদা বাঁচাও আন্দোলনের তাৎপর্য কী। ইম্পর্টেন্স অফ কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট। পেপার অর কোর্স, এনভায়রনমেন্টাল সোসিওলজি, সোসিওলজি অফ এনভায়রনমেন্ট। নর্মদা বাঁচাও আন্দোলন ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ পরিবেশ আন্দোলন। এই আন্দোলনটি মূলত নর্মদা নদীর ওপর নির্মিত সর্দার সরোবর বাঁধের বিরুদ্ধে গড়ে উঠেছিল। আন্দোলনের প্রেক্ষাপট বা আন্দোলনের পটভূমি: নর্মদা নদী উপত্যকার উন্নয়নের জন্য ভারত সরকার নর্মদা নদীর ওপর ছোট বড় অনেকগুলি বাঁধ নির্মাণের পরিকল্পনা করেন। এর মধ্যে সর্দার সরোবর বাঁধ ছিল সবচেয়ে বড়। এই বড় বাঁধ নির্মাণের কারণে লক্ষ লক্ষ স্থানীয় আদিবাসী এবং কৃষক তাদের বাসস্থান হারানোর ঝুঁকিতে পড়েন। নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ায় জীববৈচিত্র্য এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হতে থাকে, যার বিরুদ্ধে 1985 সালে এই আন্দোলন গড়ে ওঠে। আন্দোলনের নেতা মেধা পাটকর, বাবা আমতে এবং অন্যান্য সমাজকর্মীরা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। নর্মদা বাঁচাও আন্দোলনের বৈশিষ্ট্য: অহিংস ও শান্তিপূর্ণ আন্দোলন। গান্ধীবাদী পন্থায় অহিংস উপায় ধর্ণা, অবস্থান ও অনশন এই আন্দোলনের প্রধান রূপ। নারী নেতৃত্ব: মেধা পাটকরের নেতৃত্বে নারীদের সক্রিয় অংশগ্রহণ এই আন্দোলনকে আরও শক্তিশালী করে। স্থানীয় জনগণের অংশগ্রহণ: আদিবাসী, কৃষক এবং মৎস্যজীবীরা এই আন্দোলনের প্রধান শক্তি। আইনগত লড়াই: ভারতীয় সুপ্রিম কোর্টে একাধিক মামলা এবং আইনি পদক্ষেপ নেওয়া হয়। নর্মদা বাঁচাও আন্দোলনের তাৎপর্য: পরিবেশ সংরক্ষণ। নদী ও বনসম্পদ রক্ষার জন্য এই আন্দোলন পরিবেশগত সচেতনতা বাড়িয়েছে। মানবাধিকার প্রতিষ্ঠা: উচ্ছেদ হওয়া জনগণের জন্য পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবি তোলা হয়। টেকসই উন্নয়নের ধারণা: বড় বাঁধের বিকল্প হিসেবে ছোট বাঁধ, সেচ ব্যবস্থা এবং স্থানীয় উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়। জাতীয় ও আন্তর্জাতিক সমর্থন: এই আন্দোলন বিশ্বজুড়ে পরিবেশবাদী এবং মানবাধিকার সংস্থার সমর্থন অর্জন করে। আন্দোলনের ফলাফল: এই আন্দোলনের চাপে বিশ্বব্যাংক সর্দার সরোবর প্রকল্পে তাদের আর্থিক সহায়তা প্রত্যাহার করে নেয়। ভারতের সুপ্রিম কোর্ট ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য নির্দেশ দেয়। এই আন্দোলন পরিবেশ আইন এবং নীতি প্রণয়নে সরকারের ওপর চাপ সৃষ্টি করে। উপসংহার: নর্মদা বাঁচাও আন্দোলন ভারতের পরিবেশ আন্দোলনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। এটি দেখিয়েছে যে সাধারণ মানুষও তাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে পরিবেশ রক্ষা করতে পারে। আমি এখন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, তাই ভিডিওটা শেষ অবধি দেখো। আমি যেই টপিকটা ভিডিওতে দেখালাম সেটা আরও ভালো মতো বোঝার জন্য বা জানার জন্য আমার ভিডিওর পাশাপাশি কোনো একটা ভালো স্টাডি মেটেরিয়াল ফলো করো। সেটা টেক্সট বুক হতে পারে, কোনো অনলাইন রিসোর্স হতে পারে, যা খুশি। এছাড়া আমি যেই উত্তরটা ভিডিওতে দেখালাম সেটা মেন পয়েন্টগুলোকে তুলে ধরার চেষ্টা করলাম। প্রশ্নের মান ও ধরন অনুযায়ী কিন্তু উত্তর লিখতে হবে, তাই তুমি ভিডিওতে দেখানো মেন পয়েন্টগুলো থেকে ধারণা নিয়ে নিজের মতো নোটস বা অ্যান্সার বানিয়ে উত্তর করতে পারো। এছাড়া আরেকটা উপায় তুমি করতে পারো, তুমি এই কোশ্চেন বা যে কোনো সোসিওলজি কোশ্চেনের জন্য আমার পেইড ভার্সন নিতে পারো। পেইড ভার্সনে বেনিফিট কী আছে? তুমি পেইড ভার্সনে প্রিমিয়াম কন্টেন্ট পাবে, যেমন বেশি আর বেটার কন্টেন্ট পাবে। প্রতিটা কোশ্চেনে একটা স্ট্যান্ডার্ড অ্যান্সার পাবে, যেই অ্যান্সারটা তুমি পড়ে আর বুঝে এক্সামে লিখতে পারলে পরীক্ষায় একটা ভালো মার্কস এক্সপেক্ট করতে পারো। কিছু কোশ্চেনে অ্যান্সারের সাথে ফ্লো চার্ট, টেবিল, ডায়াগ্রাম এগুলোও পাবে, যেটা ইউজফুল আর হেল্পফুল হবে তোমার জন্য। আমি চেষ্টা করেছি পেইড ভার্সনটা যতটা স্টুডেন্ট ফ্রেন্ডলি করা যায়, যাতে তোমার পড়তে, বুঝতে আর মনে রাখতে সুবিধে হয়। এরকম আরও অনেক ফিচার্স আছে পেইড ভার্সনে, যেটা ফ্রি ভার্সনে থাকলেও লিমিটেড। শেষে টেস্টিমোনিয়াল হিসেবে বলতে পারি, আমি নিজেও এই নোটসগুলো পড়ে 75%-এর ওপর পেয়েছি। ইনফ্যাক্ট আমি নিজের সময় এত এফর্ট দিয়ে নোটস বানাইনি যতটা এখন এফর্ট দিয়েছি, কারণ আমি চেয়েছি তোমাকে যতটা ভালো কন্টেন্ট বা নোটস প্রোভাইড করা যায়। পেইড ভার্সন কেমন হতে পারে সেটা দেখার জন্য ডেসক্রিপশন বক্সে ট্রায়াল ভার্সনের লিঙ্ক দিয়ে দেব, সেখানে কিছু কন্টেন্ট থাকবে, সেটা দেখতে পারো। এবার পেইড ভার্সন কিনতে যদি কেউ ইন্টারেস্টেড থাকো, তাহলে ওপরের ডান দিকে আই বাটনে ডেডিকেটেড একটা ভিডিও দেওয়া আছে, সেটা দেখতে হবে। তুমি এই ভিডিওতে দেখানো উত্তরটা বা কন্টেন্টটা কোথায় আর কিভাবে পাবে? তুমি এই ভিডিওতে দেখানো উত্তরটা বা কন্টেন্টটা
আমার ওয়েবসাইটে পেয়ে যাবে। ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এছাড়া আমার ওয়েবসাইটে অনেক কোশ্চেন অ্যান্সার অলরেডি পোস্ট করা আছে, তাই অন্য যে কোনো প্রশ্নের উত্তরের জন্য তুমি সরাসরি সার্চ বারে গিয়ে সার্চ করে নিতে পারো যেই টপিকটা তোমার লাগবে। কয়েকটা কিওয়ার্ড দিলেই সেই অনুযায়ী কোশ্চেন অ্যান্সার চলে আসবে। এছাড়া ওয়েবসাইটে কী কী পোস্ট বা কন্টেন্ট আছে সেটা জানার জন্য তোমাকে লিস্ট অফ পোস্টে ক্লিক করতে হবে। এখানে তুমি একসাথে সব ডিটেলড ইনফরমেশন পেয়ে যাবে। এক্ষেত্রে আমি একটা ছোট্ট কথা বলে রাখি, কখনো ভিডিও পাবলিশ করার পর আমার উত্তরে বা কন্টেন্টে কিছু চেঞ্জেস বা নতুন কোনো ইনফরমেশান অ্যাড করার হলে সেগুলো আমি ওয়েবসাইটে চেঞ্জ বা আপডেট করে আসি, ভিডিওতে আর করতে পারি না। তাই ওয়েবসাইটটা মাঝে মধ্যে ভিজিট করো। এছাড়া আমি সোশিওলজি আর স্টাডি রিলেটেড বিভিন্ন টপিকের ওপর ভিডিও করি, সেগুলো জানার জন্য তুমি আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্টটা দেখে আসতে পারো। আরেকটা কথা, যারা বাংলায় পড়াশোনা করো তারা বাংলার সাথে ইংলিশ ভার্সনটা একবার দেখো, কারণ মাঝে মধ্যে বাংলা পরিভাষাগুলো সব জায়গায় এক থাকে না, আর কিছু ক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কোশ্চেন পেপার হয়। তো আমি রেকমেন্ড করব ইংলিশ ভার্সনটাও একবার দেখো। আমার সাথে যদি যুক্ত হতে চাও তাহলে ফেসবুক আর হোয়াটসঅ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, যুক্ত হতে পারো। এছাড়া আমার একটা রিকোয়েস্ট আছে, আমি ডেসক্রিপশন বক্সে একটা গুগল ফর্মের লিঙ্ক দেব, যেখানে তুমি কলেজের কোন ইয়ারে পড়ো বা কোন টপিকের ওপর ভিডিও চাইছো এই ধরনের কিছু প্রশ্ন থাকবে। সেগুলোর উত্তর দিলে আমি তোমাদের রিকোয়ারমেন্টটা ভালো মতো বুঝতে পারবো, সেই অনুযায়ী আরও ভিডিও করতে পারবো। শেষে বলবো, তোমার যদি কোনো ডাউটস থাকে বা কোনো সাজেশন থাকে তাহলে কমেন্ট করো। ভিডিওটা হেল্পফুল লাগলে লাইক করো, শেয়ারও করতে পারো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সোশিওলজি অ্যান্ড স্টাডি রিলেটেড কন্টেন্টের জন্য। এই ভিডিওটা তুমি যদি এই অবধি দেখে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।